গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো 83.35%, 15 বছরের সবচেয়ে বেশি ভোট সীমান্ত জেলায়। নাম পাল্টে গেছে, ডিলিমিটেশন পাল্টে দিয়েছে মানচিত্র। আস্ত একটি বিধানসভা কেন্দ্রই জেলা থেকে অস্তিত্ব হারিয়েছে। তবে ভোটারদের উৎসাহে কোনো ভাটা পড়েনি শ্রীভূমিতে। যে জেলার নাম কিছুদিন আগেও ছিল করিমগঞ্জ, আগে ছিল 5টি বিধানসভা কেন্দ্র, ডিলিমিটেশনের কাছেই বদরপুরকে কেটে ফেলেছে। তারপরও গত বিধানসভা নির্বাচনের তুলনায় শ্রীভূমিতে ভোটের হার বেড়েছে। 2021 সালে ভোট দিয়েছিলেন 82.08%, 2016 সালে হার ছিল 78.35%, 2011 সালে 69.04%। বৃহস্পতিবার ভোটদান শেষ হওয়ার পরপরই যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এবার ভোট পড়েছে 83.35%। তবে গত 15 বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়েছে সীমান্ত জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে উত্তর করিমগঞ্জে 84.57%, রামকৃষ্ণনগরে 84.52%, পাতারকান্দিতে 83.39%, দক্ষিণ করিমগঞ্জে 81.33%। এই পরিসংখ্যান বিকেল 5টার। ফলে ভোটের শতকরা হার আরও বাড়তে পারে বলে ধারণা করাই যায়। নির্বাচনে প্রত্যাশিতভাবেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে উত্তর করিমগঞ্জে। লড়াই হয়েছে দ্বিমুখী, বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে। ইউডিএফ প্রার্থী দাঁড় করালেও বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টই খুঁজে পাওয়া যায়নি। এদিন শ্রীভূমি জেলায় শতাংশের হিসেবে মোট ভোট পড়েছে 83%, যেখানে উত্তর করিমগঞ্জে মোট ভোটের হার ছিল 84.57%। এবার শ্রীভূমি জেলার মধ্যে হাই প্রোফাইল নির্বাচন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল উত্তর করিমগঞ্জ বিধানসভা। এই কেন্দ্রে বিজেপির সুব্রত ভট্টাচার্য বনাম কংগ্রেসের জাকারিয়া আহমেদ পান্নার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই দুইয়ের লড়াইয়ে খড়কুটোর মতো উড়ে গেছেন ইউডিএফ প্রার্থী। বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী এজেন্ট পর্যন্ত দিতে পারেনি মৌলানা বদরুদ্দিন আজমলের দল। এবার উত্তর করিমগঞ্জের ভোটারদের মধ্যে প্রার্থীদের নিয়ে দুটানা মনোভাব দেখা গেছে। সুব্রত ও জাকারিয়া উভয় আপাতমস্তক ভদ্র রাজনীতিবিদ। তাদের ব্যবহার চিন্তায় ফেলে দেয় একাংশ ভোটারকে। ফলে অনেক কেন্দ্রেই দলের ঊর্ধ্বে উঠে ব্যক্তি হিসেবে জাকারিয়া ও সুব্রতর পক্ষে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। জাকারিয়া নিজ অসুস্থ মাকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিয়েছিলেন। তার এই পদক্ষেপ জানাজানি হওয়ায় ভোটারদের মনে দাগ কেটেছে। ফলে হিন্দু ভোটের একটা অংশ তার পক্ষে গেছে। ঠিক একইভাবে অল্প সময়ের মধ্যে সুব্রত ভট্টাচার্য মুসলিম ভোটারদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা গড়ে তোলেন। ফলে মুসলিম ভোটের একটা অংশ সুব্রতর পক্ষে গেছে। তবে এই নির্বাচনে সুব্রত ও পান্না উভয়কেই ঘরোয়া ষড়যন্ত্রের মধ্যে নির্বাচনে লড়তে হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। এবার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভোট দিতে সকাল সকাল ঘর থেকে বেরিয়ে এসেছেন। বিভিন্ন কেন্দ্রে সকাল 7টা থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে। সুব্রত ভট্টাচার্য নিজ মা, স্ত্রী ও বোনকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। অপরদিকে কালীগঞ্জে ভোট দিয়েছেন জাকারিয়া আহমেদ পান্না। ইউডিএফ ময়দানে না থাকার পরও বিজেপি নিজের জয় নিশ্চিত বলে দাবি করেছে। এমনকি এদিন দলের একাংশ কর্মী সুব্রতকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। অন্যদিকে জাকারিয়াও দাবি করেছেন উত্তর করিমগঞ্জ বরাবরই কংগ্রেসের দুর্গ এবং এবারও এই দুর্গ তাদের দখলেই থাকবে। পরবর্তী খবর, হাইলাকান্দিতে ভোট পড়ল 81.80%। আসাম বিধানসভা নির্বাচনের অংশ হিসেবে হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার 623টি ভোট কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে প্রশাসন ও নির্বাচন কমিশন উভয়ই সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী হাইলাকান্দি জেলায় মোট ভোটদানের হার দাঁড়িয়েছে 81.80%। জেলার দুটি বিধানসভা কেন্দ্রে ভোটদানের চিত্রও ছিল উল্লেখযোগ্য। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে, যেখানে মোট 284টি ভোট কেন্দ্র রয়েছে, সেখানে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 82.50%। অন্যদিকে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে 339টি ভোট কেন্দ্রে ভোটদানের হার ছিল 81.21%। জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় 4.99 লক্ষ এবং এবারের নির্বাচনে মোট 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভোট গ্রহণের দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। হাইলাকান্দি কেন্দ্রের বিজেপি প্রার্থী মিলন দাস কাটলিজোড়ার 4 মার্চ এইচ স্কুলে নিজের ভোট দেন। অপরদিকে কংগ্রেস প্রার্থী রাহুল রায় হাইলাকান্দি শহরের গ্রাহাম এমবি স্কুলে ভোট কেন্দ্রে ভোট দেন। একই কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর মাটিজুরি হাই স্কুল ভোট কেন্দ্রে নিজের ভোট দেন। অন্যদিকে একই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম আলগাপুর এলপি স্কুল ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে স্বস্তির বার্তা মিলেছে। এখন সবার নজর ফল ঘোষণার দিকে। অপরদিকে বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়া কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নেই ভোট গ্রহণ সম্পন্ন হল কাছাড় জেলায়। 26 বিধানসভা নির্বাচনে কাছাড়ের 7টি কেন্দ্র মিলিয়ে বৃহস্পতিবার 83.53% ভোট পড়েছে। 2021-এর তুলনায় সামগ্রিকভাবে 26 জেলায় ভোট পড়ার হার বেড়েছে 4%। 21-এ 79.29% ভোট পড়েছিল কাছাড়ে। বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে জেলায় সর্বাধিক 87.91% ভোট পড়েছে কাটিগুড়া আসনে। সর্বনিম্ন শিলচরে 80.43%। 21-এর সঙ্গে তুলনা করলে দেখা যায় প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1 থেকে 2% ভোট পেড়েছে। এবার বড়খলায় 85.40, দোলাইয়ে 80.74, সোনাইয়ে 81.73 এবং উদার মধ্যে 83.28% ভোট পড়েছে। পরবর্তী খবর, আসামের মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য বড় খবর। রাজ্যের বহু প্রতীক্ষিত মাধ্যমিক পরীক্ষা 2026-এর ফলাফল আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম অর্থাৎ সেবা। এক টুইট বার্তায় এই খবর জানিয়েছেন আসামের শিক্ষামন্ত্রী রনজ পেগু। এবারে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 10 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বোর্ড সূত্রে জানা গেছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু করার লক্ষ্যেই এবার তুলনামূলকভাবে দ্রুত ফল প্রকাশ করা হচ্ছে। বোর্ড সূত্রে আরও জানা গেছে 10 এপ্রিল সকাল 10টা থেকে 11টার মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা আজ অনলাইনে সহজেই নিজেদের ফলাফল দেখতে পারবেন। পরবর্তী খবর, মিয়ার সঙ্গে পাল্লা দিয়ে হিন্দু ভোটের নির্ণায়ক বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মুখ্যমন্ত্রীর অঙ্ক এনডিএ সেঞ্চুরিও করতে পারে। 19 থেকে 22-এ থমকে যাবে কংগ্রেস, ইউডিএফ 4। 80-র দশকের আশু আন্দোলনের সময় থেকেই বঙ্গীয় মূলের মুসলিমরা 95 থেকে 96% ভোটদান করতেন। অন্যদিকে হিন্দু ভোটারদের মধ্যে এই হার থাকত 75 থেকে 76%। কিন্তু এবারই প্রথম মিয়া মুসলিমদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে ভোট দিয়েছেন হিন্দু খিলঞ্জিয়ারা এবং এটাই এবার জয় পরাজয়ের নির্ণায়ক ভূমিকা নেবে। বৃহস্পতিবার ভোট পর্ব শেষ হওয়ার পর এমনটাই বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ভোটে হার জিত আছে, কিন্তু তিনি খুশি এটা দেখে যে হিন্দুরা এবার নিজেদের অস্তিত্ব বাঁচানোর তাগিদে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। এই প্রবণতার নিরিখে হিমন্ত বিশ্ব শর্মার দাবি শাসক জোট কমপক্ষেও 90টি আসনে জিতবে। এই সংখ্যা 100 ছুঁয়ে ফেললেও আশ্চর্য হওয়ার কিছু নয়, কারণ শরিক দল অগপর অন্তত 2 জন মুসলিম প্রার্থী জিতছেন। পাশাপাশি হিমন্ত বিশ্ব বলেছেন এআইইউডিএফকে শুরুতে তিনি একটি আসনও জিতবে বলে ধারণা করেননি, কিন্তু ভোটদানের পর বদরুদ্দিন আজমলের দল 4 থেকে 5 জন বিধায়ককে জিতিয়ে নিয়ে আসবে বলে তিনি নিশ্চিত। ফলে কংগ্রেস জোটের আসন সংখ্যা 18 থেকে 22-এর মধ্যেই থেমে যাবে। রাতে মুখ্যমন্ত্রী বলেছেন ভোটদানের হার শেষমেশ 86 থেকে 87% পৌঁছবে। হিমন্ত বিশ্ব এদিন বলেছেন শহর থেকে গ্রাম হিন্দু ভোটারদের মধ্যে এবার যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে সেটা আসামের ইতিহাসে এক নতুন অধ্যায়। তিনি বলেন আশু বিদেশি খেদাও আন্দোলনের শুরু থেকেই বঙ্গীয় মূলের মুসলিমরা নিজেদের নাগরিক অস্তিত্বের স্বার্থেই বিপুল সংখ্যায় ভোট দিয়ে আসছেন। তুলনায় অসমীয়া সমাজের মধ্যে ভোটদানের হার কখনোই 80%-এর উপরে উঠত না, কিন্তু স্থানীয় অসমীয়রা গত 5 বছরে সরকারের নানা পদক্ষেপ দেখে এটা বুঝতে পেরেছেন যে কিভাবে মিয়া মুসলিমরা আসামের জমি দখল করে রেখেছিল। ফলে এই নির্বাচন অসমীয়া মানুষের জন্য ছিল এক অস্তিত্বের লড়াই। এটা বুঝতে পেরেই এবার ভিন রাজ্যে রয়েছেন এমন অসমীয়া মানুষ বাসে ট্রেনে করে ভোট দিতে এসেছেন। তাদের একটাই কথা, মিয়ারা যদি ভোটের সময় আসামে ছুটে আসতে পারেন
তাহলে অসমীয়ারা কেন পারবেন না, এর ব্যাখ্যাও দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, হিন্দু অধ্যুষিত বহু ভোট কেন্দ্রে এবার 90% উপর মতদান হয়েছে। এমনকি হিন্দু পরিবারের মহিলারাও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, গৌরব গগৈ, অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ নিজেদের পদবীকে গুরুত্ব দিয়ে যেভাবে জোট গড়েছেন সেটাই তাদের কাল হবে। কোন যুক্তিতে তিনি একথা বলছেন সেটার ব্যাখ্যা দিতে গিয়ে হিমন্ত বিশ্ব বলেছেন, আহোম মানে শুধু গগৈ নয়, আরও অনেক পদবীর মানুষ রয়েছেন, কিন্তু গৌরব, অখিল, লুরিন নিজেদের বারবার 3 গগৈ বলে বিজ্ঞাপিত করায় আহোম সমাজের মধ্যে এক ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে, এর বিরূপ প্রভাব পড়েছে তাদের ভোটে। হিমন্ত বিশ্বের ধারণা, গৌরব, অখিল ও লুরিনের জয় বা পরাজয় 1000 ভোটের ব্যবধানের মধ্যেই থাকবে। অর্থাৎ গৌরবরা যদি জেতেনও তাহলে সেটা 1000-2 ভোটের বেশি ব্যবধানও হবে না, হারলেও একই ব্যবধান থাকবে। অসমীয়া সমাজে জেনজি বলে কিছু নেই, মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় এই দাবি করেছেন। তিনি বলেছেন, সংবাদ মাধ্যম এই বাক্যবন্ধ বাংলাদেশ ও নেপাল থেকে ধার করে নিয়ে এসেছে, কিন্তু অসমীয়া সমাজে এ ধরনের কোনো প্রবণতা এখনও নেই। অসমীয়া সমাজ পরিবার কেন্দ্রিক, বাড়ির গুরুজনের কথাই পরবর্তী প্রজন্ম শুনে। ভোটের ক্ষেত্রেও এই পরম্পরাই অসমীয়া সমাজের বৈশিষ্ট্য, ফলে জেনজি নিয়ে এত মাতামাতির কোনো প্রভাব ভোটে পড়েছে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।